হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পুরুষের যৌন ক্ষমতা অথবা সেক্স পাওয়ার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে। পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সেক্সচুয়াল পাওয়ার ডিপেন্ড করে তার টেস্টোস্টেরন হরমোন এর উপর। তার হরমোনাল লেভেল সঠিক পরিমাণে থাকে। তাদের সেক্সুয়াল পাওয়ার অধিক পরিমাণে থাকবে যদি কোনো কারণে এই টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় বা অস্বাভাবিক ডিসফাংশন দেখা দেয়া, তখনই তার চেয়ে সেক্সুয়াল পাওয়ার সেখানে প্রবলেম দেখা যেতে পারে। এখন আমার জানব পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল কী কারণে কমে যেতে পারে। সাধারণত একজন পুরুষের ৩০ বছর বয়সের পর থেকে তার টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমতে শুরু করে। এছাড়া তার বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন ব্যাড হ্যাবিটস, প্রপার ফুড ম্যানেজমেন্ট এর প্রবলেম, প্লাস ফ্যামিলি প্রবলেম, এইসব জিনিস বা এসব বিষয়গুলো তার এই টেস্টোস্টেরন হরমোন এর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। একজন পুরুষ মানুষের যত বেশি স্ট্রেস থাকবে তার টেস্টোস্টেরন হরমোন লেভেল তত কমতে থাকবে। তার যদি প্রপার ফুড ম্যানেজমেন্ট না থাকে তা কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো, ডিভাইস অ্যাডিকশন। একজন পুরুষ মানুষ সারা দিন সে ডিভাইসে অ্যাডিক্টেড থাকে। বিভিন্ন কাজের কারণে তাকে ডিভাইসে ইনভলভ থাকতে হয় এবং যখন সে বাসায় আসে তখন তার নিজস্ব রেস্ট নেওয়ার সময় হয়, তখন সেই ডিভাইস এডিকশনে থাকছে। এই প্রবলেমের কারণে তারপর ঘুম হচ্ছে না। আর ঘুম হচ্ছে এমন একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের বডির হরমোন সাইকেল ঠিক রাখতে সাহায্য করে। যখন দেখবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাচ্ছে, তখন আপনি কিভাবে বুঝবেন? আপনার ভেতর থেকে আপনার দুর্বল লাগা শুরু করবে, অবসাদ লাগা শুরু করবে, আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে, চুল পড়া প্রবলেম হবে ইত্যাদি নানান ধরনের প্রবলেম দেখা দেবে। যখন আপনি এই সিমটমগুলো আপনার মতো দেখতে পারবেন, আপনি দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আইডেন্টিফাই করবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল এ কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনার প্রপার মেডিকেশন নিতে হবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনাকে ডিভাইস অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। ধূমপান যদি করে থাকেন অবশ্য ধূমপান থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের অ্যালকোহল পান করে থাকেন সে অ্যালকোহল থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার স্ট্রেস হওয়ার জায়গাগুলো সেইগুলোকে আপনাকে এমনভাবে মেইনটেইন করে নিয়ে আসতে হবে যাতে আপনার স্ট্রেস হরমোন কম সেক্রেশন হয়। স্ট্রেস হরমোন যখনই আপনার কম সেক্রেশন হবে তখনই আপনার হরমোনাল প্রবলেমগুলো সেটা অনেকটাই সলভ হয়ে যাবে। বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের লেভেল তা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এক্ষেত্রে আপনি খাবারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করতে পারেন? আপনাকে অবশ্যই খাবারের টাইমটা মেইনটেইন করতে হবে। নির্দিষ্ট টাইমে খাবার গ্রহণ করতে হবে। শরীরের ওয়েট ঠিক রাখতে হবে, যেটা আপনার টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি যে গুরুত্বপূর্ণ খাবারের নামটা বলতো সেটা হচ্ছে মধু। মধু সকল রোগের নিরামক হিসেবে কাজ করে। মধুর সঙ্গে আপনি যদি আদাকুচি তার সঙ্গে করে খেতে পারেন, তাহলে এটা আপনার বডির জন্য খুবই ভালো কাজ করবে। আর মধু এবং আদা দুটোর মধ্যে আমরা এমন কিছু মিনারেলস পাচ্ছি যে মিনারেলসগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল সঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া সবজির মধ্যে বাঁধাকপি কথা না বললেই নয়। বাঁধাকপিতে এমন কিছু উপাদান আছে সেটা আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। আর কিছু লাইকোপেন সমৃদ্ধ খাবার আছে, ফুড আছে যেমন লাল কালার দেখতে। লাইকোপেন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে লাল করা হয়ে থাকে। এদের মেইন কাজই হচ্ছে যে আপনার বডিতে যাতে কোনো কার্সিনোজেন সৃষ্টি না হয়। কার্সিনোজেন কাজ হচ্ছে আপনার বাড়িতে ক্যান্সার রোধে সাহায্য করে। এছাড়া লাইকোপেনে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্স কি ঠিক রাখা। হরমোনাল ব্যালেন্স হচ্ছে আপনার টেস্টোস্টেরন লেভেল ব্যালেন্সে যেটা ঠিক রাখা। হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনি যে লাইকোপেন খাবারগুলো আছে, বিশেষ করে আনার কথা না বলবো, খেজুরের কথা বলবো, টমাটোর কথা বলবো, ক্যাপসিকামের কথা বলবো, গুলো আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। এই সব খাবারগুলো যখন আপনি আপনার খাবারের তালিকা বেশি পরিমাণ গ্রহণ করতে পারবেন বা পর্যাপ্ত পরিমাণে রাখতে পারবেন তখনই আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেল ঠিক থাকবে। সঙ্গে অবশ্যই আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে। আপনার লাইফস্টাইলটা আপনাকে ব্যালেন্স করতে হবে। ডিভাইস অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। ব্যাড হ্যাবিট যেগুলো আছে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। রেগুলার শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে।
এই সব কিছু মিলিয়ে আপনি পারবেন আপনার একটা সুন্দর স্বাস্থ্যসম্মত সেক্সুয়াল লাইফ সেট করতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।